শ্রাবণের রাত, মুষলধারে বৃষ্টি। রান্নাঘর, উনুনের আঁচ নিভিয়ে ভাতের হাঁড়ি নামাচ্ছে খেয়ালি। দরজায় উদ্বিগ্ন মুখে দাঁড়িয়ে শাশুড়ি নীলিমা। রাত যে দুপুর গড়িয়ে গেল বৌমা, উনুনের আঁচটা এবার নেভা। বাইরে যা দুর্যোগ শুরু হয়েছে, মনে হচ্ছে আজ আসমান জমিন এক হয়ে যাবে। চল এবার শুয়ে পড়বি, চল। এমনিতেই সারাদিন যা হাড় ভাঙা খাটুনি খেটেছিস। এই তো মা, হয়ে গেছে। ওই হাঁড়ির তলায় যে কটা ভাত বেঁচে আছে, শুধু ওইটুকু বাটিতে গুছিয়ে নিচ্ছি। আমার কাজ শেষ। তুমি বরং রাতের ওষুধটা খেয়ে এবার বিছানায় যাও, আমি একটু পুকুর পাড় থেকে আসছি। পুকুর পাড়? এই ঘোর নিঝুম রাতে তুই যাবি ওই পুকুর পাড়ে? কান পেতে শোন একবার। বাইরে উঠোনের জমা জলে বৃষ্টির ফোঁটা কেমন একটা ছলাৎ ছলাৎ শব্দ হচ্ছে। এই রাতে জ্যান্ত মানুষ ঘরের বাইরে পা রাখে? তুই কি পাগল হয়ে গেলি নাকি খেয়ালি? তুমি মিছিমিছি বড্ড ভয় পাও মা। রোজ রাতে গিয়ে আমি ওই পেছনের পুকুরের মাছগুলোকেই ভাত দিই। এই তো তুমি জানোই, ওরা তো আমার দিক চেয়েই থাকে মা। আজ সারাদিন কাজের চাপে ওদের একটুকু খাবার দেওয়া হয়নি। আমার তো মনে হচ্ছে আমি না যাওয়া অবধি ওরা জ্বরের ওপর ভেসে হাপিত্তেশ করে বসে আছে। আমি যাব আর আসবো। রোজ যাস সেটা আলাদা কথা, দিনের বেলাতেও যাস, কিন্তু আজকের রাতটা অন্যরকম। আজ শনিবার, তার উপর অমাবস্যা, তার উপর বাবু আজ বাড়িতে নেই। সেই ভর সন্ধ্যায় নদীতে গেছে জাল ফেলতে। তুই যাস না বৌমা, আমার কথা শোন। বুড়ো মানুষের কথাটা অন্তত রাখ আজ। তুমি মিছেমিছি চিন্তা করছো। ওই অবলা জীবগুলো না খেয়ে থাকবে আর আমি নিশ্চিন্তে ঘুমাবো, এটা হয় না মা। এইটুকুই তো পথ। তোর এই দয়া মায়াই একদিন তোর কাল হবে বৌমা। দাঁড়া, একা যাস না। আজ আমার বাতের ব্যথাটা একটু কম আছে। আমি হ্যারিকেনটা জেলে তোর সাথেই যাই। ওই অন্ধকারের মধ্যে তোকে একা ছাড়তে আমার মন চাইছে না। না মা, একদম না। কাল ব্যথায় তুমি বিছানা থেকে উঠতে পারছিলে না, আর আজ তুমি এই বৃষ্টির জল গায়ে লাগালে কাল থেকে আবার হাঁটতে পারবে না। তুমি ঘরে বসে জিরাও না, আমার হাতে তো ছাতা আছে, আর পুকুর তো ওই বাড়িটার সীমানাতেই। আমি ঠিক চলে আসবো। কিন্তু আমার বুকটা কেমন কুগাইছে রে। পুরনো তেঁতুল গাছটার দিকটায় আজ বড্ড গুটগুটে অন্ধকার। তুই অন্তত চুলটা বেঁধে যা। এই রাতে খোলা চুলে মেয়েদের বাইরে বেরোনো একদম ঠিক নয়। গায়ের বয়স্করা বলে শনিবারের রাতে খোলা চুলে পুকুর পাড়ে গেলে নাকি অলক্ষণে বাতাস গায়ে লাগে। তুমি এখনো সেই ওই মানধাতা আমলের কুসংস্কার নিয়ে বসে আছো মা। এই তো দুটো পায়ের রাস্তা, তুমি শুধু কাঠের দরজাটা ভিজিয়ে রাখো, আমি 2 মিনিটের মধ্যেই আসছি। খেয়ালি মাথায় ছাতা দিয়ে খোলা চুলেই ভাতের বাটি হাতে নিয়ে অন্ধকারের মধ্যে বেরিয়ে গেল। নীলিমা দরজার কপাট ধরে উৎকণ্ঠিত মুখে দাঁড়িয়ে রইল। উফ, যা কাদা হয়েছে, পা হড়কে গেলে আর দেখতে হবে না। শাড়িটা হাঁটু অবধি গুটিয়ে নেওয়া উচিত ছিল। আজ মাছগুলো বড্ড কষ্ট পেয়েছে। হঠাৎ রাস্তার মাঝখানে একটা বিশাল কালো লোমশ বিড়াল এসে দাঁড়ালো। এ কি, এই পেল্লাই বিড়ালটা কোত্থেকে এলো? জঙ্গল থেকে নাকি? এই এই সর সর সর, রাস্তা ছাড়, রাস্তা ছাড়। তোকে তো এর আগে কোনোদিনও এই তল্লাটে দেখিনি। ওরে বাবা রে, কেমন করে কেঁদে উঠলো বিড়ালটা। চোখ দুটো যেন জ্বলন্ত অঙ্গর। এই 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 হুস 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 হুস, যা, পালা পালা। খামো খুব ভয় দেখাচ্ছিস আমাকে, পালা পালা বলছি। উফ, ধুর, খামোখাই ভয় পেয়ে গেলাম। মায়ের কথা শুনেই আমার মাথাতেই ওইসব ভূতের ভয় ঢুকে যাচ্ছে। তাড়াতাড়ি খাবারটা দিয়ে ঘরে ফিরি। খেয়ালি পুকুর পাড়ে পৌঁছালো। কই রে তোরা, সব কোথায় গেলি? আয় আয় আয়, দেখ তোদের জন্য খাবার এনেছি। সারাদিন বড্ড কষ্ট দিয়েছি রে তোদের। নে নে, এবার ভেসে ওঠ সব। এই নে নে। আশ্চর্য ব্যাপার, প্রতিদিন তো আমার গলার আওয়াজ পেলেই ওরা জলের ওপরে বুদ বুদ ক্ষেত্রে ভেসে ওঠে। আজ একটা মাছও নেই কেন? পুরো পুকুরটা এমন
শ্মশানের মতো শান্ত কেন? উফ, কি কনকনে ঠান্ডা হাওয়া, একেবারে হাড় কাঁপিয়ে দিচ্ছে। হয়তো এত বৃষ্টির জন্য মাছগুলো একদম জলের নিচে কাদায় গিয়ে মুখ গুজেছে। ভাতগুলো জলেই ছিটিয়ে দিই, গন্ধ পেলে ঠিকই চলে আসবে। এ বাবারে! খেয়ালি পুকুর পাড়ের একটু নিচে নামলো, ছাতাটা পাশে রেখে নিচু হয়ে জলের উপরে ভাত ছড়াতে লাগলো। ঠিক তখনই জলটা এমন নড়ে উঠলো কেন? বড় কোনো রুই মাছ ঘাই মারলো নাকি? আয় আয় আয়, সব খেয়ে নে, ভয় পাস না, আমি তোদের খেয়ালি। আয় আয় আয়। কে কে আমার হাত ধরলো? ছাড়ো ছাড়ো, কে ওখানে জলে তোলে? আমার আমার হাতটা ছাড়ো ছাড়ো। মাগো মাগো, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, হাতটা যে বরফের মতো ঠান্ডা। ছাড়ো আমাকে। কে 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 তুমি? কে চাও আমার কাছে? ছাড়ো ছাড়ো। খেয়ালি ছাতা ফেলে কাদামাখা পায়ে নিজের সর্বশক্তি দিয়ে বাড়ির দিকে ছুট দিল। কিন্তু সে মোটেও আন্দাজ করতে পারল না কত বড় বিপদ আগামীতে তার জন্য অপেক্ষায় থাকলো। সুমিতের বাড়ি। খেয়ালি হাঁপাতে হাঁপাতে ঘরে ঢুকে সজোরে দরজা বন্ধ করে খিল তুলে দিল। এ কি বৌমা, কি হলো তোর? দরজাটা অমন করে ধরাস করে বন্ধ করলি কেন? আর তোর সারা গায়ে এত কাদা কেন? অমন অমন হাঁপড়ের মতো হাঁপাচ্ছিস কেন তুই? ভগবান, পুকুরে ওটা কি দেখলাম আমি? কার চোখ ওগুলো? মাকে বললে তো বুড়ি মানুষটা ভয়েই হার্টফেল করবে। বাবুও বাড়িতে নেই। না 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 না, কিছুতেই মাকে বলা যাবে না, আমাকেই সামলে নিতে হবে। কি হলো বৌমা, কথা বলছিস না কেন? সাপে টাপে কাটেনি তো? কোন আমি একা মানুষ, কি করব? আমি তো তোকে আগেই বারণ করেছিলাম ওই শনিবারের রাতে না যেতে। আয় এখানে খাটের উপর বস, আগে এক গ্লাস জল খাবি? আসলে অন্ধকারের মধ্যে একটা বড় পাগলা কুকুর হঠাৎ জঙ্গল থেকে বেরিয়ে আমাকে তাড়া করছিল, তো তাই ভয় পেয়ে দৌড়াতে গিয়ে কাদার মধ্যে আছাড় খেয়ে পড়ে গিয়েছিলাম আর কি। পাগলা কুকুর? আমাদের গায়ের কুকুরগুলো তো তোকে খুব চেনে, তারা আবার তোকে তাড়া করতে যাবে কেন? হয়তো বা অন্য কোনো গায়ের কুকুর হবে মা। কুকুরটা বড় হিংস্র গো, অন্ধকার তো ভালো করে চিনতে পারিনি। আমি ভয় পেয়ে আর আওয়াজও করতে পারিনি, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছিল। ছাড়ো তো মা, বেঁচে যে ফিরে এসেছি এটাই ভাগ্য। আমি একটু বাথরুম থেকে হাত পা মুখ ধুয়ে আসছি, তুমি শুয়ে পড়ো। তুই কি সত্যিই ঠিক আছিস বৌমা? শোন, আজকে আমি তোর ঘরেই শোবো। বাবু তো কাল সকালে ফিরবে, তোকে এই অবস্থায় একা রেখে আমি ও ঘরে ঘুমোতে পারবো না। হ্যাঁ মা, তুমি আজ আমার সাথেই ঘুমাও, আমারও একা একা বড় ভয় করছে আজ। রাত বাড়ল, নীলিমা ঘুমিয়ে পড়লেও খেয়ালির চোখে ঘুম নেই। এই কি বিকট পচা গন্ধ কোথা থেকে আসছে? ঘরে আবার ইঁদুর মরলো নাকি? হ্যাঁ, গাটা কেমন বাড়ি হয়ে আসছে, নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। কে কে তুই? মা মা, ওঠো ওঠো মা। তোকে আমি ছাড়বো না, তোকে আমি নিয়ে যাব। আর শুধু তুই নস, তোর সাথে যে আর একজন আছে